এই মুহূর্তে ভয়াবহ বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে দেশের একেবারে পূর্ব অঞ্চল জুড়ে। কিছুক্ষণের মধ্যে হতে পারে মাঝারি থেকে প্রবল আকারে ভারী বৃষ্টি। প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ 31শে মে শনিবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ দেশের পূর্ব অঞ্চলে প্রচণ্ড মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। পাশাপাশি আগামী 24 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা জারি করা হয়েছে। কোন কোন জেলায় হতে পারে এই ঝড় বৃষ্টি তা সম্পূর্ণ জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা। আজ ভোর সকাল থেকে 31শে মে শনিবার চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় প্রচণ্ড আকাশ মেঘলা, সঙ্গে দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে পাহাড়ি অঞ্চল, উপকূলীয় অঞ্চলে। এই মুহূর্তে দেখুন চকুরিয়া সহ এখানে মহেশখালী, তারপর একেবারে দক্ষিণাঞ্চল টেকনাফ, কক্সবাজার, উকিয়া, সেন্টমার্টিন, কুতুবদিয়া ভোর সকালে দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তানসি, লামা, আলীকদম, রোয়াঙ্গাচুরি, সাতকানি অঞ্চল, বিলাইচুরি সহ এখানে হাটহাজারি, তারপর রাঙ্গামাটি, এখানে পটিকচুটি, তারপর এখানে মানিকচুরি, লংগদু, কাকড়াচুরি, যে দিঘিনালা, সাজেক অঞ্চল, এই সকল এলাকায় কিন্তু ব্যাপক মেঘলার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি আমরাপুর এলাকা, মগিয়াবাড়ি, শিলচর বাজার, আমবাচা, এদিকে দেখুন এখানে রয়েছে মিজোরামপুর, এই সকল এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। শিলচর এদিকে এবং সিলেট বিভাগের পূর্ব দিকের বেশ কিছু অঞ্চল জুড়ে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পাশাপাশি বরিশাল এবং খুলনা বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা থাকবে। এবং এদিকে শিবনগর, সাতক্ষীরা, খুলনা এখানে বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। জয়সুর, লোহাগাড়া, শাইলকুপা, মেহেরপুর আকাশ মেঘলা থাকবে। এখানে পাবনা, সিংড়া, সিরাজগঞ্জ, বগুড়া এবং এদিকে রাজশাহী, মহাদেবপুর, বালুরঘাট, গুড়ারঘাট আকাশ মেঘলা থাকবে। রংপুর বিভাগের সকল জেলার উপর আকাশ মেঘলা থাকবে আজ। সেটা আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা জারি করা হয়েছে। এবং আজকে যদি আমরা একটু দেখি আজকের আপডেটে, শনিবার 31শে মে বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেশের বেশ কিছু অঞ্চল জুড়ে। এদিকে উত্তর অঞ্চল সহ মাদান, কিশোরগঞ্জ, ময়মনসিংহ বিভাগ, এছাড়া বাগমারা, সিলেট, মৌলভীবাজার সহ শিলচর, লাখাই অঞ্চল, কাপাসিয়া, নাগারপুর, পাবনা, শাইলকুপা অঞ্চল সহ সকল এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এখানে পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা। শান্তিপুর, এদিকে বর্ধমান, চন্দননগর, এছাড়া এখানে দুর্গাপুর, বাঁকুড়া অঞ্চল সহ সকল এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশাল, পিরোজপুর, খুলনা, এছাড়া মাদারীপুর, ঢাকা, ফরিদপুর এই এলাকায় উপকূলীয় বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দফায় দফায়। এছাড়া উত্তর অঞ্চলে রবিবার 1 তারিখ নাগাদ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সিলেট বিভাগের উপর, মৌলভীবাজার, এদিকে বিশনবাপুর সহ মাদান এবং এই যে কিশোরগঞ্জ, লাখাই, কাপাসিয়া, আগরতলা, রাজধানী ঢাকা, ময়মনসিংহ, বাগমারা এবং উত্তরাঞ্চলের বেশিরভাগ এই যে এলাকায় যে আলিপুরদুয়ার সহ রংপুর, ধুবড়ী এই এলাকায় এবং এখানে দেখুন পাঠশালা সকল এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 1 তারিখ। মায়ানমার উপকূলীয় অঞ্চল সহ চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় রবিবার 1 তারিখ নাগাদ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। টেকনাফ সহ কক্সবাজার, নাইকুঞ্চড়ি, তারপর মহেশখালী সহ চকরিয়া, কুতুবদিয়া, লামা, আলীকদম, তাঁচি, চট্টগ্রাম, তারপর এদিকে পটিকচুটি উপজেলা, তারপর এখানে এই যে বিলাইছড়ি, রাজস্থলী, লংগদু এবং এদিকে মানিকচড়ি, তারপর এই যে কাকড়াচড়ি, তারপর এখানে দেখুন দিঘিনালা এবং সকল জেলার উপর এদিকে ছাগলনাইয়া, ফেনী, বেলুনিয়া, 14 গ্রাম এবং সন্দ্বীপ, হাতিয়া, চরপেশন, লালমোহন এই এলাকায়, মঠবাড়িয়া, পিরোজপুর, তারপর এদিকে মাদারীপুর, ফরিদগঞ্জ এই সকল জেলার উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পরের 48 ঘন্টার মধ্যে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস। তো আমরা যদি একটু বৃষ্টির পরিমাণটিকে দেখিনি কী পরিমাণ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দেশের উপর, সরাসরি আমরা চলে যাচ্ছি বৃষ্টির পরিমাণ বোর্ডে। দেখুন পরবর্তী 3 দিনে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগ, এছাড়া দেশের উত্তর পূর্ব সিলেট বিভাগের উপর। এখানে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় প্রায় 100 মিলিমিটার উপরে বৃষ্টিপাত হতে পারে। হাটহাজারি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী সহ সাতকানিয়া এবং ফটিকচুরি, যে মানিকচুরি, লংগদু, কাকড়াচড়ি, দিঘিনালা পরের 3 দিনে প্রায় 100 মিলিমিটার উপরে কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। উত্তরাঞ্চল এদিকে সিলেট বিভাগের জাইন্তিয়াপুর এই এলাকায়, চরখাই, জাকিগঞ্জ এবং কাদ্দম এলাকা, তারপর শিলচর অঞ্চল, সিলেট এবং চাতকবাজার এবং উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া রাজধানী ঢাকা সহ খুলনা, বরিশাল বিভিন্ন এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ইতিমধ্যে বায়ু মোড়ে আমরা চলে যাচ্ছি। বায়ুতে আমরা দেখতে পাচ্ছি বর্তমান
দেখুন নিম্নচাপটি একেবারে দেশ পেরিয়ে গেছে, তবে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে এখনও ঝড়ো হাওয়া কিন্তু অব্যাহত রয়েছে। ঘন্টায় প্রায় 45 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বঙ্গোপসাগর বুকে রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলেও ঘন্টায় প্রায় 45 কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস কিন্তু বয়ে যাচ্ছে। তো এটি যদি রবিবার 1 তারিখ যদি আমরা দেখি, রবিবার 1 তারিখ উপকূলীয় কিছু কিছু অঞ্চল থাকতে পারে দমকা বাতাস, সোমবার 2 তারিখ নাগাদ কমে যেতে পারে ধীরে ধীরে, মঙ্গলবার 3 তারিখ নাগাদ তো একেবারে দমকা ঝড়ো বাতাস কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।